হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আমরা সকলেই জানি এই ভগবান সর্বশক্তিমান, আর ঈশ্বর ও ভগবান আমাদের এই পৃথিবীতে অনেক কিছুই উপহার স্বরূপ দিয়ে রেখেছে। আর আমরা যদি সেই জিনিসগুলির সঠিক গুণ জানি আর সেই জিনিসগুলিকে যদি আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারি, শাস্ত্রের বিধি ও বিধান অনুযায়ী ভগবান বা ঈশ্বরের দেয়া এই সকল জিনিসগুলি যারা ব্যবহার করবেন, তাদের জীবনে কখনো কোনোদিনও দুঃখ কষ্ট থাকে না। হ্যাঁ বন্ধুরা, সেই সকল মানুষজন জীবনে সকল কিছু পেয়ে থাকেন। এছাড়াও ভগবানের দানগুলিকে যারা নিজের কাজে ব্যবহার করবেন, জীবনের প্রত্যেকটি স্টেপে তারা সফলতা পেয়ে থাকে। কারণ যে উপহারগুলি আমাদের দিয়েছেন, সেই উপহারের মধ্যে কিছু এমন এমন জিনিস আছে যাতে শক্তি অনেক অনেক গুণ বেশি। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে কিছু কিছু জিনিসের মধ্যে এমনই শক্তি থাকে বা দিব্য গুণ থাকে, যেগুলির সাহায্যে মানুষ তার নিজের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। হ্যাঁ বন্ধুরা, তার ভাগ্যে অনেক পরিবর্তন আনতে পারে সেই জিনিসগুলির সাহায্যে। আর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সেই রকমই ভগবান বা ঈশ্বরের দেয়া বেশ কিছু কিছু জিনিসের কথা আপনাদেরকে বলবো। এই জিনিসটি শাস্ত্রের নিয়ম বিধি মেনে এটি যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনাদের জীবনে অর্থের অবস্থা যদি খুবই খারাপ হয়ে থাকে, তাহলে আপনাদের অর্থের অভাব অনটন খুব সহজেই দূর হয়ে যাবে। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে এই জিনিসটিতে এতটাই গুণ আছে যে বা এতটাই শক্তি আছে, শুধুমাত্র পকেটে যদি এই জিনিসটি রাখা হয়, তাহলেও আপনার পকেট কোনোদিনও কোনো পরিস্থিতিতেও খালি যাবে না। আর আপনার সঞ্চয় স্থানে যদি এই জিনিসটি রাখা যায়, তাহলে আপনার যে সঞ্চয় স্থান অর্থাৎ যে লকারে আপনি টাকা পয়সা রাখেন, অর্থাৎ আপনার অর্থ ভাণ্ডার সব সময়ের জন্য ভরপুর হয়ে থাকবে। বন্ধুরা, আপনারা যদি ব্যবসা করেন, সেই ব্যবসার স্থানে যদি এই জিনিসটিকে রাখা যায়, তাহলে ব্যবসাতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং প্রতিদিন সেই ব্যবসাতে গ্রাহকের সংখ্যাও বৃদ্ধি পায়। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সমস্ত স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কোন সেই অমূল্য শক্তিশালী জিনিস এবং যেই জিনিসটির মধ্যে দিব্য গুণে ভরপুর থাকে, সেই জিনিসটির বিষয়ে বিস্তারিত আমরা জেনে নিই। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আজ আমি যে জিনিসটির কথা বলছি, সেই জিনিসটি হলো দুর্বা ঘাস। বন্ধুরা, যে দুর্বা ঘাস আমরা জানি, সেই দুর্বা ঘাস বিভিন্ন পূজা পাঠ পার্বণে দেখেছি। এই দুর্বা ঘাস ছাড়া পূজা পার্বণ সম্পূর্ণ হয়ে ওঠে না। বন্ধুরা, আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকের বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয়, সেখানেও কিন্তু সর্বপ্রথম এই দুর্বা ঘাসের ব্যবহার করা হয়। বন্ধুরা, এই দুর্বা ঘাস ভগবানের এমন একটি দান, এই দুর্বা ঘাসের সাহায্যে তন্ত্রমন্ত্র সিদ্ধিও করা যায়। তাই বন্ধুরা, এই দুর্বা ঘাস যেমন তন্ত্রশক্তিতে কাজে লাগে, আর ঠিক তেমনই এই দুর্বা ঘাস প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে বিশেষভাবে ব্যবহার করা হয়। বন্ধুরা,
এই দুর্বা ঘাসের মধ্যে এমনই বিশেষ বিশেষ কিছু গুণ রয়েছে যে গুণের সাহায্যে যে কোনো মানুষই তাদের নিজের ভাগ্যকে ঠিক করে নিতে পারবে। বিশেষ করে যারা সবসময় বহু চেষ্টা করে, হাড় ভাঙা পরিশ্রম করছে সকাল থেকে রাত পর্যন্ত নিজের জীবনকে এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য, সংসারে আয় উন্নতি করার জন্য। সেই ক্ষেত্রে আপনাদের যদি আয় উন্নতিতে বাধা আসে, তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। কারণ ভগবানের দান এই দুর্বা ঘাস দিয়ে এই উপায় বা ক্রিয়াটি করলে আপনারা সুনিশ্চিতভাবে জীবনে আয় উন্নতি করতে পারবেন। বন্ধুরা, আমরা হয়তো অনেকেই জানি যেখানে দুর্বা ঘাস থাকে সেখানেই মা গঙ্গার স্থান। কারণ শাস্ত্রের মত অনুসারে এই দুর্বা ঘাসের মধ্যেই মা গঙ্গা থাকে। তাই বন্ধুরা, আপনারা বছরের যে কোনো দিন যে কোনো বারে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন দুর্বা ঘাস তুলে নেবেন এবং সেই দুর্বা ঘাসকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে, তবে একই সাথে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, এই উপায় বা ক্রিয়াটি এই গণেশ চতুর্থীর দিনকে করলে তাতে অনেক গুণ বেশি ফলাফল পাওয়া যায়। কেননা এই গণেশ চতুর্থীর দিন এই উপায় বা ক্রিয়াটি করলে এর ফল অনেক গুণাগুণ বেড়ে যায় এবং খুব শুভ হয়ে থাকে। কেননা গণেশজি হলেন সিদ্ধিদাতা এবং সুন্দরের দেবতা। তাই এই দিন আপনি দুর্বা ঘাস তুলে নিয়ে আসুন এবং দুর্বা ঘাস তুলে নিয়ে আসার পর গঙ্গা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পরে তারপর আপনি এই উপায়টি এই শনিবার দিন গণেশ পুজোর দিন যদি করেন, তাহলে আপনি গণেশজির খুবই প্রিয় লাল বস্ত্র পরিধান করুন। বন্ধুরা, এই শনিবার গণেশ চতুর্থীর দিন ছাড়া আপনি যদি সপ্তাহের যে কোনো বার এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে আপনারা যে কোনো বস্ত্র পরিধান করতে পারেন। তারপরে বন্ধুরা, আপনার বাড়িতে থাকা গণেশজির মূর্তির কাছে কিংবা কোনো দুর্গার মূর্তি বা ছবি থেকে থাকে, সেখানে আপনারা বাড়িতে যেমন নিত্য পুজো আরাধনা করেন, তারপরে যে আপনারা দুর্বা ঘাস, সেই দুর্বা ঘাসগুলি যে গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখেছেন, সেগুলিকে মা দুর্গার কাছে সেই ঘাসগুলিকে নিবেদন করুন। এবং আপনারা যদি ভগবান গণেশজির কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে এই দুর্বা ঘাসগুলি ভগবান গণেশজির কাছে নিবেদন করুন। তারপর আপনারা যেভাবে বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই ধূপ ধুনো বাতি এবং প্রদীপ জেলে নিত্য পুজো আরাধনা করুন। এবং আপনাদের যদি স্বার্থ সামর্থ্য থাকে, তাহলে সামান্য কিছু প্রসাদ নিবেদন করুন। এবং পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা যদি ভগবান গণেশজির কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে ভগবান গণেশজির যে কোনো একটি মন্ত্র অন্ততপক্ষে 21 বার জপ করুন। আর যদি মা দুর্গার কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে আপনারা মা দুর্গার মন্ত্র জপ করুন। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর পুজো যখন সম্পূর্ণ হয়ে যাবে, যে দুর্বা ঘাসগুলি আপনারা নিবেদন করেছেন, সেই ঘাসগুলিকে আপনারা তুলে নিন। তারপর ওই দুর্বা ঘাসগুলিকে একটি লাল সুতো দিয়ে বাঁধবেন। তারপরে আপনারা আপনাদের মানি ব্যাগে রাখুন বা কয়েকটি দুর্বা ঘাস আপনারা লাল সুতো দিয়ে বেঁধে তারপর আপনারা আপনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেইখানেতে রাখুন। এবং আপনাদের ইচ্ছা হলে আপনারা আপনাদের ব্যবসা স্থানেও রাখতে পারেন। এবং বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি প্রধান দরজা থেকে থাকে, তাহলে আপনার দরজার ভেতর দিক থেকে ওপর দিকে সেখানে কিছু দুর্বা ঘাস লাল সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখুন। বন্ধুরা, এই 4 জায়গায় আপনারা যদি এই দুর্বা ঘাস রেখে দিতে পারেন, তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি এক নিমেষেই দূর হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনাদের বাস্তু দোষ কেটে যাবে, আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার
জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।